এবার ঈদে আমি আগের থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম অন্যান্য ডেজার্ট আইটেমের সাথে এই যে মালাই চপটাও আমি বাসাতেই বানাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? বেশ অনেকদিন পরেই আপনাদের সাথে কথা বলছি। অনেক ব্যস্ত ছিলাম, অনেক রান্নাবান্না জমে গিয়েছে। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের রান্নাবান্না তো আমি চান রাত্রের থেকে শুরু করে দিই। তবে মালাই চপটা আমি বানিয়েছিলাম ঈদের আগের দিন দুপুর বেলাতে। প্রথমে যেটা করেছি 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা ভিনেগার দিয়েই কাটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটা স্ট্রেইনারে এই যে ছানাটা ছেঁকে নিয়েছি। এখন খুব ভালো মতো এটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অবশ্যই পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, না হলে ভিনেগারের একটা গন্ধ থাকবে। এটা নেটের ভিতরে ছানাটাকে মুড়িয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এক্সট্রা পানিগুলো ঝরে যাওয়া পর্যন্ত। এরপরে একটা প্লেটে নিয়ে হালকা হাতে একটু ছানাটাকে মথে নিয়েছি। তারপরে এর ভিতরে অ্যাড করেছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচের মতো বেকিং পাউডার। এরপরে আরো কিছু সময় হাত দিয়ে ভালো মতো মথে নিয়েছি। তবে এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। আলতো হাতে এভাবে মথে নিতে হবে। আর যদি দ্রুত করেন তাহলে কিন্তু ছানাটা দিয়ে এক্সট্রা তেলটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার মালাই চপের শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে নিয়েছি, তারপরে হালকা একটু প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছি, যেরকমটা মালাই চপের শেপ হয়। এরপরে চিনি শিরাটা করে নেব। এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি আর 2 কাপের মতো পানি। তারপরে এর ভিতরে কয়েকটা এলাচ দিয়েছি। যখন এটা ফুটে আসবে সেই পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট ধরে রান্না করলেই হবে, এটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। তো এখন যেটা করব, আমি এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব আর একটা স্ট্রেইনারে রেখে দেব। এক্সট্রা চাশনি বা শিরাটা এভাবে ঝরে যাবে। এখন যেটা করছি সেটা হচ্ছে মালাইটা রেডি করে নিচ্ছি। মালাই চপের যে শিরাটা করেছিলাম সেই শিরার ভিতরেই হাফ কেজি দুধ দিয়েছি। তারপরে দিয়েছি কনডেন্সড মিল্ক। এখন এভাবেই জাল করে নেব। যখন একটু ঘন হয়ে আসবে, আই মিন মালাইটা রেডি হয়ে আসবে, সেই পর্যায়ে এই যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ঈদের দিন সার্ভ করেছিলাম। বাসার সবাই খেতে এটা অনেক পছন্দ করেছে।